গং গণপতয়ে নমঃ। ওং প্রাং পিং পং শশনায় নমঃ। ওং লিং আদর্শক্তি তারায় পিত্যাং নমঃ। ওং কিংকাল্যই নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 17 আগস্ট 2024 শনিবার, পয়লা ভাদ্র, শুক্লপক্ষ, দ্বাদশী, ধনুরাশিতে চন্দ্র আজকের দিনে অবস্থান করবে 5টা 29 মিনিট পর্যন্ত সময়। তারপরে মকর রাশিতে গমন করে যাবে। পূর্বাষাঢ়া নক্ষত্র দিয়ে 11টা 39 মিনিট পর্যন্ত চলতে থাকবে, 49 মিনিট পর্যন্ত সকালবেলা। তারপরে উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে অনুরোধ রইল। আর অবশ্যই পজিটিভ ঊর্জা তৈরি করতে হবে। তার জন্য কমেন্টে লিখুন ওম নমঃ শিবায় বা আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লেখার চেষ্টা করবেন। তো চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। আজকের দিনে মেষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে শুভ সংখ্যা 1 এবং 9। আজকের দিনে গেরুয়া কালার ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। 26 ডট নিয়ে এগোচ্ছেন, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে খেন তারা দিয়ে, তারপরে বিপদ তারা দিয়ে এগোতে হবে। এই 12টার পর থেকে বিপদ তারা দিয়ে এগোবেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে আজকের দিনে আর্থিক জায়গাটা মোটের উপরে ডেভেলপ হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালোর দিকে যাবে বলে আশা করছি। আত্মবিশ্বাস বাড়াবার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। চন্দ্র আজকের দিনে নবম ভাব দিয়ে যাচ্ছে পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সভাপতি আজকের দিনে আর্থিক জায়গাটা ভালো হবে, সৌভাগ্যের যোগ থাকছেন। মেজাজ গরম করতে যাবেন না, অতিরিক্ত নিরাপত্তা বোধ করতে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে। মাথায় রাখবেন, কাউকে প্রতিশ্রুতি দিতে যাবেন না, সেই প্রতিশ্রুতি রাখতে পারবেন না। আর বিশিষ্ট কোনো ব্যক্তির নজরে পড়তে পারেন, সেদিক থেকে দেখতে গেলে ভালো। চাকরির জায়গাটা ভীষণভাবে চাপ থাকবে। চলাফেরা করার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে আপনাদের। ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণেতে ভালো হবে। প্রেম নিবেদন বা প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খুব একটা ভালো পজিটিভ এনার্জি পাওয়া যাচ্ছে না আজকের দিনে, মাথায় রাখবেন। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তবে বিনোদনের জায়গাটা খরচ খরচা হয়তো বৃদ্ধি পেতে পারে, বিনোদনের জায়গাটা দেখা যাচ্ছে আজকের দিনটা। সন্তান সুখের জায়গাটা একটু চাপ আছে, সমস্যা হতে পারে। যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন প্রাইমারি সেকশনে, আপনাদের হতাশা যাতে না আসে তার জন্য বেশি করে পড়াশোনা করতে অনুরোধ করব। উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভ্রমণ ভালো হতে যাচ্ছে। প্রেমে ব্যাঘাত আছে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। আর আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর আর্থিক জায়গাটা খারাপ নয়। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো হতে যাচ্ছে। ভরণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হতে পারে, ব্যবসা বাণিজ্যের ভ্রমণ হতে পারে। এছাড়া যা দেখা যাচ্ছে আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা চাপ থাকলেও উজরে যাবেন বলে মনে হচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষায় ভালো ফল পাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ একটু দেখে চলুন, চাপের মধ্যে যেতে হতে পারে। প্রেম জীবনের ক্ষেত্রে একটু চাপ, সমস্যা, সংকলতার মধ্যে দিয়ে যাবেন হয়তো। সরকারি চাকরির ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি থাকলেও উঠে যাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো। ভ্রমণে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে আপনাদের। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 5 এবং 7। আজকের দিনে আপনারা কালচে সবুজ রং ব্যবহার করুন। 30 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের, খারাপ নয়। মঙ্গল বৃহস্পতির অবস্থান আপনার রাশি বা লগ্নের মধ্যে আছে। মঙ্গলদেব ডিস্টার্ব করছে না, বৃহস্পতি দেবও ডিস্টার্ব করবে না। কিন্তু 11টার পরে আপনারা একটু সতর্ক থাকতে হবে। 11টা বলবো না, ওইটাই 12টার পর থেকে 12টার পর থেকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আর আপনি এগোচ্ছেন জন্মতারা দিয়ে। সেকেন্ড হাফটা আপনারা হচ্ছে কি অতিমিত্র তারা দিয়ে এগোবেন। সেদিক থেকে দেখতে গেলে যারা চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন ভালো হবে। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন ভালো হবে। যে সমস্ত বন্ধুরা আপনারা যারা মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। তবে মাথায় রাখবেন, অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে। সেক্ষেত্রে অন্যের কাজে হস্তক্ষেপ করতে যাবেন না, বিপদের মুখোমুখি হবেন, বিবাদের সম্মুখীন হয়ে যেতে পারেন, মাথায় রাখতে হবে। কর্মক্ষেত্রটা একটু ভালোর দিকেই যাবে, আশা করছি ভালোর দিকে যাবে। তো
12টা পর্যন্ত একটু ডিস্টারবেন্স আছে, তারপরে আপনাদের ক্ষেত্রে মোটের উপরে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে, পিতামাতার সমর্থন নিয়ে কাজ করার দরকার আছে, তাদের কোনো বাজে কথা বলতে যাবেন না, তাদের মান্যতা দেওয়ার দরকার আছে, তাদের কথা শুনে চলার চেষ্টা করবেন, মাথায় রেখে চলবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা একটু খুনসুটি হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে অবনতি কিছুটা হতে পারে অর্থ ব্যয়ের জন্য, এই জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে। ছোটখাটো সমস্যা নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট বাড়াতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন, খুব বেশি ভালো আজ বুঝছি না। আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, তবে যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের অবনতি করতে যাবেন না। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে বাড়ির পরিবেশটা খুব একটা ভালো হচ্ছে না, একটু জটিলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করবো। তবে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। সরকারি চাকরির ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন, তবে যারা শিক্ষকতা করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে না, একটু সতর্কতার কিছুটা দরকার আছে আপনাদের। আর একটু মেন্টাল স্ট্রেস কিন্তু থাকছে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, যখন যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন, কিন্তু ওই যে সমস্যা থাকলেও একটু মেন্টাল স্ট্রেসটা থাকবে আর কি। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। আপনার লাভের গুড় পিঁপড়ে খেয়ে চলে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। চাকরির জায়গাটা ভালো হবে, কিন্তু দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, হঠাৎ করে কোনো বিপত্তি আসতে পারে, দাম্পত্য ক্ষেত্রে অশান্তি এবং চাপের মধ্যে পড়বেন। আজকের দিনে বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না, বাড়ির পরিবেশটা কিন্তু খুব একটা ভালো হচ্ছে না। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আয় হবে অবশ্যই, চাকরির জায়গাটা ভালো, চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7। আজকের দিনে আমরা গোলাপি কালার ব্যবহার করুন। 38 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকবর্গের 38 ডট অত্যন্ত ভালো। আপনি মিত্র তারা দিয়ে এগোবেন এবং নিধন তারা দিয়ে এগোবেন। 12টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো, তারপরে সময়টা একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। ঘটনা চক্রে আজকের দিনে চন্দ্র আপনার পূর্বসারা এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে আকাশে বাতাসে বাঁচবেন প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য প্রেমে অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে। আজকের দিনে বুদ্ধি দিয়ে কাজ করুন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। সামাজিক ক্ষেত্রে আপনি অংশগ্রহণ করতে যাচ্ছেন, মোটের উপরে ভালো। অর্থ সংক্রান্ত কাজে সাফল্য প্রাপ্তির একটা সুযোগ আপনাদের ক্ষেত্রে আসতে পারে আজকের দিনে, ব্যবসার ক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে। আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। আশাবাদী হন, উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকান, আত্মবিশ্বাসী হন, এগিয়ে যান, ভালো ফল পাবেন বলে আশা করছি। ব্যয়টাকে শুধু একটু নিয়ন্ত্রণ করলেই আপনাদের ক্ষেত্রে ভালো হবে। দেখুন, ব্যয় হওয়ার সম্ভাবনা এই কারণে থাকছে, খরচ খরচা হতে পারে, সামনে পুজো টুজো আছে, বা সামান্য কিছু আপনার ঘর সাজাবার জন্য বা আপনার পোশাক আশাক ইত্যাদি গয়নাঘাটি কেনার জন্য কিছু খরচ খরচা দেখাচ্ছে, কিছুটা দেখাচ্ছে। সেটা আপনার পরিবারের জন্য দেখাচ্ছে, প্রেম জীবনের জন্য দেখাচ্ছে, খেয়াল রাখতে হবে। আর ভালোবাসাকে একটু উচ্চতায় নিয়ে গেলে একটু গিফট দিতে হবে, এইগুলো একটু খেয়াল রাখুন, ভালো হবে আর কি। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আজকের দিনে, শত্রুকে চোখে চোখে রাখুন। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, ব্যয় পরিমাণ বাড়তে পারে আজকের দিনে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, চাপের মধ্যে পড়তে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে, চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে। আদ্রা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা চাপের মধ্যে সাফল্য পেতে যাচ্ছেন। শত্রুকে চোখে চোখে রাখুন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। আজকের দিনে আপনাদের অর্থের জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে হতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে আজকের দিনে, তবে প্রেম জীবন দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, রিসার্চ করার আর সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। আদারওয়াইজ মেন্টাল স্ট্রেস থাকবে, মায়ের শরীর স্বাস্থ্যের জন্য খরচ খরচা বৃদ্ধি হতে পারে। মামলা মোকদ্দমা থাকলে কিছু খরচ খরচা বৃদ্ধি হয়ে যেতে পারে। আজকের দিনে চাকরির জায়গাটা ভালো, উচ্চশিক্ষায় ভালো, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7 এবং 9। আজকের দিনে আপনারা গোলাপি কালার ব্যবহার করুন। 24 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে। 12টার পরে আপনি ওই 11টা 49-এর পরের থেকে আপনি
সম্পদ তারা দিয়ে করবেন, সেই সময়টা ভালোর দিকে যাবে। ষষ্ঠ ভাবটি চন্দ্র এগোচ্ছে পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা। চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকবে। কাঙ্ক্ষিত কাজে সফলতা প্রাপ্তির যে সুযোগ সেটা কিন্তু পেতে যাচ্ছেন আজকের দিনে। পুরানো পরিশ্রমের সেরা ফল আজকের দিনে পেয়ে যাচ্ছেন। সরকারি চাকরিজীবী বন্ধুরা পদোন্নতির সুযোগের মতো সুযোগ আসতে পারে, বা আপনাদের আর্থিক জায়গাটা গেইন প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদেরকে বলবো একটু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর দরকার আছে। মেজাজ গরম করতে যাবেন না। প্রেমের ক্ষেত্রে মেজাজ গরম করেছেন তো ব্যাস সমস্যা হয়ে গেল, মাথায় রাখবেন। আদারওয়াইজ আপনারা আনপ্রেডিক্টেবল একটা জায়গা তৈরি করতে যাচ্ছেন এবং আনন্দের রেসে আজকের দিনে ভাসতে চাচ্ছেন, সেই রকম জায়গা তৈরি হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে দেখুন প্রেম প্রীতি ভালোবাসার একটা বোধ হয়তো আসবে, কিন্তু সেখানে পরের কথাতে ওঠা বসা করে নিজেদের স্বার্থের কথা না ভেবে সমস্যা তৈরি করবেন দাম্পত্যের ক্ষেত্রে, এটা ঠিক হবে না আজকের দিনে, মাথায় রাখবেন। চাকরির জায়গাটা কিন্তু অনবদ্য আজকের দিনে। চাকরির জায়গাটা অনবদ্য, শুধু নিজের শরীর স্বাস্থ্য সাথ না দিলে একটু সমস্যা হতে পারে। সাফল্য পাবেন, কাজে সাফল্য পাবেনই। পুরানো পরিশ্রমের সাফল্য আজকের দিনে হাতের মুঠোয় থাকছেই। শরীরটাকে একটু ঠিক রাখতে হবে। শরীর স্বাস্থ্যের গন্ডগোলের জন্যই আপনি কাজেতে মনোনিবেশ করতে হয়তো পারবেন না। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে চাপ থাকবে আজকের দিনে। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, ষষ্ঠ ভাব অ্যাক্টিভ, দ্বাদশ ভাব অ্যাক্টিভ। কোন দিক থেকে যে কোনো বিপদ আসবে কেউ জানে না। এটা তো এই যে গোচরের যে প্রেডিকশন দেওয়া হচ্ছে, এটা গোচরের ভিত্তিতে দেওয়া হচ্ছে, কিন্তু এটা লগ্ন এবং রাশিকে ধরে পুরোটা পাঞ্চ করে আপনাদের জন্য তুলে ধরা হয়। তো সেক্ষেত্রে বলবো যারা লগ্ন ধরে দেখছেন কর্কট রাশি, তাদের ক্ষেত্রে বলবো ভীষণ সতর্ক থাকবেন আজকের দিনে। কর্কট রাশির লগ্ন ধরে যারা দেখছেন তাদের ক্ষেত্রে বলবো ভীষণ সতর্ক থাকতে হবে। কি আপনাদের শরীর স্বাস্থ্য, দাম্পত্য, ব্যবসা বাণিজ্য এবং আপনারা বিদেশে আছেন, ভীষণ সতর্ক থাকবেন। মামলা মোকদ্দমা থাকলে জেরবার হয়ে যাবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে। উচ্চশিক্ষায় সাফল্য আজকের দিনে। ক্যাম্পাসিং থাকলে ভালো ফল পাবেন। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো। আদারওয়াইজ দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, চাকরির জায়গাটা এবং আর্থিক জায়গাটা এবং প্রেম জীবনের ক্ষেত্রটা ভীষণভাবে সতর্ক থাকতে বলবো আজকের দিনে, মাথায় রাখবেন। ভীষণ সতর্ক থাকতে হবে আপনাদের। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অর্থের ব্যাপারে সমস্যা তৈরি হতে পারে। ভাই বোন, আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ হয়ে যেতে পারে। ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। ভ্রমণে সাফল্য আছে, কিন্তু খরচ খরচা বৃদ্ধি হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন ভালো। ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা সাপোর্টিভ জায়গা থাকছে আপনাদের ক্ষেত্রে, তবে মাথা ঠান্ডা রেখে চলবেন, কিন্তু বিপদ কোথা দিয়ে আসতে পারে কেউ জানে না। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 1। আজকের দিনে গোল্ডেন কালার ব্যবহার করুন। শুক্র, বুধ এবং রবির অবস্থান থাকছে এখানেতে, তো এটা ভালো না। দেখুন শুক্র, রবির অবস্থান এবং বুধের অবস্থান অনেকে ভালো বলে, খুব বেশি ভালো হয় না সাধারণত। রেট্রোগ্রেডের ব্যাপারও থাকছে এখানেতে। তাই যাই হোক, ব্যাপারটা হচ্ছে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে সম্পদ তারা দিয়ে এগোচ্ছেন, সম্পদ তারা দিয়ে এবং তারপর জন্ম তারা দিয়ে এগোবেন। তো 12টার পরে সময়টা একটু সতর্ক থাকবেন শরীর স্বাস্থ্যের ব্যাপারে, মাথায় রাখবেন। আর্থিক জায়গার লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকবেন। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলবার চেষ্টা করবেন। আর 12টার পরে, তার আগে কিন্তু শরীর স্বাস্থ্য মোটের উপর ঠিকঠাক থাকবে। চন্দ্র পঞ্চম ভাব দিয়ে যাচ্ছে পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এই জায়গাটা আবার বেটার হয়ে গেল। আপনার শরীর স্বাস্থ্য আপনার যতই খারাপ যাক না কেন, সেখান থেকে উঠে যাবেন। শত্রু আপনাকে যতই গাহিল করার চেষ্টা করুক না কেন, আপনি উঠে যাবেন। আপনার বুদ্ধি আজকের দিন অনেকটা কাজ করবে, খুব দ্রুত গতিতে বুদ্ধি কাজ করতে থাকবে। সামাজিক ক্ষেত্রে আপনার ভাবমূর্তি কেউ নষ্ট করতে পারে, সেই দিকটা একটুখানি খেয়াল রেখে চলবেন, মাথায় রাখবেন। বৈবাহিক জীবনের ক্ষেত্রে আজকের দিনে আশাতীত সাফল্য পাবেন। প্রেমের আকাশে বাতাসে ভাসবেন, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। আর ব্যবসা বাণিজ্য খুব তুখর গতিতে চলবে, নিশ্চিতভাবে আজকের দিনে সাফল্য পেতে যাচ্ছেন।
মাথায় রাখবেন আপনার কিছু মূল্যবান জিনিস কিছু কিনতে হতে পারে, গিফট দেওয়ার জন্য কিছু কিনতে হতে পারে। চাকরির জায়গাটা অনবদ্য, নিজের চেষ্টা আজকের দিনে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। সৌভাগ্যের যোগ থাকছে, নতুন চাকরির অফার, নতুন চাকরি খোঁজাখুঁজি করছেন, কোনো নতুন যোগাযোগ সৃষ্টি হয়, এগুলো আপনার ক্ষেত্রে খুব ভালো হতে যাচ্ছে, খুবই ভালো হবে। আর আজকের দিনে ভ্রমণ করতে পারেন, ভালো হবে। তো যতই সমস্যা আসুক আজকের দিনে কিন্তু সাফল্য আপনারা পাবেন, নিশ্চিতভাবেই সাফল্য পাবেন। দেখুন ডটটা আপনাদের খুবই কম, 20 ডট, সেটা খুব একটা ভালো না, হ্যাঁ সেই জায়গাটা খুব একটা ভালো হয় নাই। আর সম্পত্তি জায়গায় যাচ্ছেন আপনি যখন 12টা পর্যন্ত সময়টা, তো আপনি মোটের উপরে ভালোর দিকেই যাবেন, তারপরে সময়টা একটু ডিস্টারবেন্স আছে। তো তবুও বলবো ভালোর দিকে যাবে, সারা দিনটাই মোটের উপরে ভালো। ডট কম থাকলেও আপনাদের ক্ষেত্রে উঠে যাওয়ার সম্ভাবনা থাকছে। মঘা নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা একটু চাপের মধ্যে পড়লেও সাফল্য পেতে যাচ্ছেন। ভ্রমণ হতে পারে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, বা চাকরির জায়গাটা ভালো, প্রেম জীবন দাম্পত্য জীবন ভালো হতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য ভালো হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু শারীরিক চাপটা একটু দেখতে হবে, মাথা গরম করতে যাবেন না, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভ্রমণ ভালো হতে যাচ্ছে। আজকের দিনে বিজনেসটা অত্যন্ত শুভ চলবে, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো হবে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো হবে। যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে যাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করুন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। তবে প্রেম জীবন, দাম্পত্য জীবন, ব্যবসা জীবন এবং চাকরি জীবন আপনাদের ক্ষেত্রে ভালো, যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে যাবেন। কন্যা রাশি বা লগ্নের বন্ধুরা আজকের দিনে আপনারা যে সংখ্যাটা পাচ্ছেন সেটা হচ্ছে 3 সংখ্যাটা, 5 সংখ্যাটা পাবেন। 3 এবং 5 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন, হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। 25 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে মিত্র তারা দিয়ে। 12টার পরের সময়টা আপনারা নিধন তারা দিয়ে এগোবেন, 12টার পরে আপনাদের বেশি সতর্ক থাকতে হবে। তবে আপনাদের চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে আজকের দিনে, ভীষণ ভালো হবে। আপনার আপনার যে চিন্তা ভাবনা সেটাকে ভালো করে প্রয়োগ করুন। নিজের যে ক্যারিজমা, কাজ করার ক্ষেত্রে যে ক্যারিজমা সেটাকে দেখাবার চেষ্টা করুন, সেক্ষেত্রে কিন্তু আপনি উঠে যাবেন, ভালো হবে বলে আশা করছি। আজকের দিনটা খারাপ না। চতুর্থ ভাবটি চন্দ্র এগোচ্ছে পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে। বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো হতে যাচ্ছে, মা বাবার আশীর্বাদ পেতে যাচ্ছেন, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। যারা এডুকেশন সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, চাকরি জীবনে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন আজকের দিনে। সাফল্য হাতের মুঠোয় আসছে আজকের দিনে। বিনোদন আজকের দিনে হতে পারে, বাড়িতে বিনোদন হতে পারে, সেটাও দেখা যাচ্ছে। আর্থিক সুবিধা পাবেন আজকের দিনে, ভালো হবে। তবে দাতব্য কাজের জন্য কিছু ব্যয় আপনার হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। প্রেমের জায়গাটা একটু ব্যাঘাত আছে, একটু সময়, একটু নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করুন। আদারওয়াইজ আমি বলবো ভালোর দিকে যাবে। শনিদেব আপনাকে সেকেন্ড হাফটা ভালো বা অতটা ডিস্টার্ব করবে না, তাই ফার্স্ট হাফটা 12টা পর্যন্ত সময়টা একটু ডিস্টারবেন্স আছে, তারপরে ঠিকঠাক হবে বলে মনে করছি। নতুন গাড়ি, বাড়ি, সম্পত্তি বা যারা ফ্ল্যাট বাড়ি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ হতে যাচ্ছে। গবেষণা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। সোশ্যাল মিডিয়াতে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা আপনাদের ভালো হতে যাচ্ছে, চমৎকার সময় হতে যাচ্ছে। যারা বৈবাহিক সম্পর্কে যুক্ত হতে যাচ্ছেন, চাইছেন, পার্টনার খুঁজে পাচ্ছেন না, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপনারা পার্টনার পেতে পারেন আজকের দিনে, ভালো হবে। যারা ফটোগ্রাফি তুলতে পারেন বা ফটো সেশন নিয়ে কাজকর্ম করেন, এই সমস্ত কাজেতে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ারও সম্ভাবনা থাকবে। আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন ভাই। পরিষেবামূলক কাজের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন বটে, কিন্তু একটু নিজেকে সতর্কতার সঙ্গে এগোতে হবে। শরীর স্বাস্থ্য বিশেষ করে খারাপ যেতে পারে, ব্যয়ের প্রবণতাটা বাড়তে পারে আজকের দিনে। আর চাকরির জায়গাটা ভালো, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, ব্যয় হলো, আর্থিক জায়গাটা কিন্তু ডেভেলপ হতে যাচ্ছে। ভারী পরিবেশ ভালো, প্রেম জীবন, দাম্পত্য জীবন, ব্যবসা জীবন মোটের উপরে ভালো। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, সাফল্য অ্যাভারেজ পেতে যাচ্ছে, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে আজকের দিনটা। মোটের উপরে যা দেখা যাচ্ছে ভালো ফল পাবেন। আর চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে কি সামান্য একটু ব্যাঘাত হবে হয়তো,
দেখতে পাচ্ছি, কিন্তু দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য ভালোই চলবে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ফার্স্ট হাফটা ভালো আছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন এবং আপনাদের উচ্চশিক্ষা, পারিবারিক শিক্ষা, বাড়ির পরিবেশ এগুলো ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। ভ্রমণও দেখাচ্ছে, উচ্চশিক্ষার জন্য বিদেশ ভ্রমণও দেখাচ্ছে, কিন্তু সেকেন্ড হাফটা আপনাদের একটু সতর্ক থাকতে হবে। হঠাৎ করে কোনো বিপত্তি এসে গিয়ে আপনাকে সমস্যায় ফেলতে পারে, সেটা শ্বশুর বাড়ি থেকে হতে পারে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 5 এবং 7 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে আপনারা লাইট ব্লু কালারটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 32 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 32 ডট অ্যাভারেজ হচ্ছে অনেকটা বেশি ভালো ফল দেয়, এবং আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে সম্মতারা দিয়ে। শরীর স্বাস্থ্যের দিকটা সামান্য একটু ডিস্টারবেন্স থাকবে, হয়তো একটু মেন্টাল স্ট্রেস থাকবে। চাকরির জন্য কাজের জায়গাটা একটু চাপ তো অনুভূত হতে পারে আজকের দিনে, একটু সেই দিকটা খেয়াল রাখতে হবে। আর আজকের দিনে অহমিকাটাকে ত্যাগ করতে হবে, মাথায় রাখবেন, অহমিকা ত্যাগ করতে হবে। তৃতীয় ভাব দিয়ে চন্দ্র হচ্ছে পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে। ভ্রমণের ক্ষেত্রে ফার্স্ট হাফটা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন, 12টা পর্যন্ত সময় র্যাশ ড্রাইভিং করতে যাবেন না আজকের দিনে। আর চাকরি যেরকম চলতে দিন, এখনই এই চাকরি পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। চাকরিতে আপনি সম্মান পেতে যাচ্ছেন, কঠোর পরিশ্রমের শুভ ফল পাবেন। কঠোর শব্দ ব্যবহার করা থেকে দূরে থাকুন, ইগো থেকে দূরে থাকার চেষ্টা করুন, এই জায়গাটা চাপ সমস্যা তৈরি হতে পারে আপনার ক্ষেত্রে। আর ঘটনাচক্রে প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, প্রেমেতে মোটের উপরে চলতে থাকবে, ভালোই চলতে থাকবে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। উত্তেজনা হবে যদি আপনি অযত্ন করেন, মানে ভাষাকে নিয়ন্ত্রণ না করে যদি চলেন, প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হবে। কেন, ভাষার জায়গাটা একটু চাপের মধ্যে চলতে থাকতে হবে, চলবেন আপনি। তো এই জায়গাটা যদি চাপ থাকে, এই জায়গাটা যদি আপনি সমস্যা তৈরি করে ফেলেন, ভাষাকে নিয়ন্ত্রণ না করেন, তাহলে প্রেম জীবন এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে খারাপ হবে। আদারওয়াইজ কিন্তু দেখা যাচ্ছে ভালোর দিকে যাবে বলে আশা করছি, কিছুটা ভালো তো হবেই। সাহসী হবেন, সাহস ভালো, অতি সাহস ভালো না, কিন্তু মাথায় রাখবেন বাড়ি বড়দের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন আজকের দিনে, ভালো হবে আজকের দিনটা। কাউকে উপেক্ষা করতে যাবেন না, কাউকে বিরক্ত করতে যাবেন না, এইগুলোকে খেয়াল রেখে চলুন, ভালো হবে আজকের দিনটা। বিবাহযোগ্য বন্ধু যারা আছেন তাদের বিবাহ ঠিক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে আজকের দিনটা। আর আপনাদের সৌভাগ্যের যোগ থাকছে। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, এদিকে ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ, দ্বাদশ ভাব অতটা অ্যাক্টিভ নয়। যাই হোক, অষ্টম ভাব যেহেতু অ্যাক্টিভ হয়ে আছে না, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলবেন ভাই, আর অহমিকাকে ত্যাগ করবেন। এটা বারবার বলছে, 3বারই হয়ে গেল রিপিট করা। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের একটু দেখে চলতে হবে, কারোর সঙ্গে বাজে ব্যবহার করতে যাবেন না, কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। শ্বশুর বাড়িতে কিছু প্রাপ্তিযোগ হলো, কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে সমস্যা সংকুলতা তৈরি হতে পারে সেকেন্ড হাফে, মানে 12টার পরের সময়টা। সাথী নক্ষত্রের বন্ধু শত্রুকে চোখে চোখে রাখুন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। বাধা বিপত্তির মধ্যে দিয়ে ব্যবসা বাণিজ্য ভালো চলবে, এবং দাম্পত্যের ক্ষেত্রে খুনসুটি কিছুটা হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা চাপ থাকবে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। অর্থ সংক্রান্ত যে কোনো কথাবার্তার মধ্যে ভীষণ সতর্কতার দরকার আছে। ভাষাকে নিয়ন্ত্রণ করে না চললে বড় ধরনের সমস্যা হতে পারে। স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ আপনার ক্ষেত্রে বুমেরাং হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খারাপ নয়, আর্থিক জায়গাটা মোটের উপরে ডেভেলপ হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, এই জায়গাগুলো ভালো। বিশাখা নক্ষত্রের বন্ধু অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। পুরানো বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য চেষ্টা করছেন, সেক্ষেত্রে ভালো হবে। সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা সংকুলতার মধ্যে পড়তে পারেন, সতর্কতার কিছুটা দরকার আছে। আর্থিক জায়গাটা কিছুটা ভালোর দিকে যাবে বটে, কিছুটা তো ভালো হবে যা দেখা যাচ্ছে। আর আপনার যদি কোনো ক্যাম্পাসিং থাকে আজকের দিনে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং 7 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনারা চকলেট কালার ব্যবহার করুন, মেরুন কালার ব্যবহার করতে পারেন। 26 ডট নিয়ে এগোচ্ছেন, 26 ডট মোটের উপরে 24 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে। 24 ডট খারাপ না, অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে
খেম তারা দিয়ে, তারপরে আপনি এগোবেন বিপদ তারা দিয়ে। তো 12টা পর্যন্ত সময়টা তো মোটের উপরে ভালো দেখা যাচ্ছে। দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে। বাড়িটা নিয়ন্ত্রণ করতে হবে ভাই, ভাষাকে নিয়ন্ত্রণ করতে হবে আজকের দিনে। ভাষাকে নিয়ন্ত্রণ করুন, অপ্রয়োজনীয় যাত্রা থেকে দূরে থাকার চেষ্টা করুন। বয়স্ক ব্যক্তিদের স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে সচেতন হতে হবে আপনাকে। নিজেরও শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন। রক্তচাপের ব্যাপার থাকছে আজকের দিনে, যারা হাই ব্লাড প্রেসারের রোগী তাদের ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকতে হবে আজকের দিনটা। কোলেস্টেরল যাদের আছে ভীষণভাবে সতর্ক থাকুন। আজকের দিন নেশার দ্রব্য গ্রহণ করতে যাবেন না, বড় ধরনের সমস্যা হতে পারে। গ্যাস, বদহজম, বুক জ্বালা, বায়ুজনিত রোগ, এই সমস্ত ক্ষেত্রে প্রবলেম হতে পারে আজকের দিনে। গোপন শত্রু থেকে সাবধান থাকুন আজকের দিনে। গোপন শত্রুতা থেকে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটাকে দেখতে হবে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। পরিবারের পরিবেশটাকে শান্ত রাখার চেষ্টা করবেন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপরে যা দেখা যাচ্ছে ভালোর দিকে যাবে বলে আশা করছি। চাকরির জায়গাটা কিন্তু ভীষণ সাবধানে থাকতে হবে, গোপন শত্রুরা আপনাকে শেষ করে দিতে পারে আজকের দিনে। জমি জায়গা সম্পত্তি, কোনো কাগজপত্র বা আপনার গয়নাগাটি, এই সমস্ত সঠিক জায়গায় রাখার চেষ্টা করুন, কারণ হারিয়ে যেতে পারে বা কেউ নিয়ে নিতে পারে। কাউকে খুব বেশি বিশ্বাস করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। পরিবারের সদস্যদের সাথে একটা কঠিন সময়ের মুখোমুখি হয়ে যেতে পারেন আজকের দিনে, একটু খেয়াল রাখবেন। আর আপনার গোপন কথা কাউকে শেয়ার করতে যাবেন না আজকের দিনে, মাথায় রাখবেন। দাম্পত্যের ক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না, দাম্পত্য ক্ষেত্রটা ভালো, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। যারা সিনেওয়াল, গ্লামার প্রোডাক্ট, এই সমস্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। বিশাখা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ পাচ্ছেন, আর্থিক জায়গাটা ভালোর দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনটায় অনেক সমস্যার মধ্যেও সাফল্য পাবেন, প্রেমের জায়গাটা খারাপ না। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ফার্স্ট হাফটা একটু চাপ থাকছে, ফার্স্ট হাফটা তো সমস্যা সংকুলতা দেখা যাচ্ছে। ভ্রমণটা মোটামুটি দেখাচ্ছে আজকের দিনে, তবে শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। চাকরির জায়গাটা খারাপ আছে, শরীর স্বাস্থ্যের দিকটা খারাপ আছে, ব্যয়ের প্রবণতাটা বাড়তে পারে আজকের দিনে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। তবে তবে আপনাদের ওই ব্যবসা বাণিজ্যের জায়গাটা ইনভেস্টমেন্ট হলো ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে একটা অজ্ঞাত ভয় কিন্তু কাজ করবে। আপনার চাকরির জায়গাটা খুব একটা ভালো বুঝছি না, সতর্কতার দরকার। ব্যয়ের জায়গাটা কন্ট্রোল করার চেষ্টা করুন। প্রেম জীবন ক্ষেত্র এবং ব্যবসা বাণিজ্যের জায়গাটা, দাম্পত্য সুখটা মোটের উপরে ভালো যাবে বলে আশা করছি। বাড়ি পরিবেশ মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে। ব্যয় হলেও আয় হবে আজকের দিনে, খুব যে খারাপ হবে তা না, আয় হবে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3 সংখ্যাটা ব্যবহার করুন আজকের দিনে। হলুদ কালার ব্যবহার করুন। চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে দিয়ে যাচ্ছে পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো স্বভাবতই ফার্স্ট হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ পেতে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পাবেন। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে চলুন। আজকের দিনটা আপনার ক্ষেত্রে অনেক মূল্যবান হয়ে যেতে পারে, অনেক মূল্যবান হয়ে যেতে পারে আজকের দিনটা, খারাপ না। আর চন্দ্র তো আজকের দিনে পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো আপনার একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনার বাড়িতে যদি সন্তান থাকে তাকে সময় দিতে হবে। আপনার মাথায় রাখবেন, সন্তানকে একটু সময় দেওয়ার চেষ্টা করুন আজকের দিনে। বাচ্চারা তো ডিস্টার্ব করবে, তারা যদি জানতো সবকিছু আপনার ভালো মন্দ, তার ভালো মন্দ, তাহলে তো সে ডিস্টার্ব করতো না, তাই না? তাদের মতো করে চলতে হবে, তাদেরকে বোঝাতে হবে, মাথায় রাখবেন। কর্মক্ষেত্রটা না হঠাৎ করে চাপ বেড়ে যেতে পারে। কেতু আজকের দিনে অত ডিস্টার্ব করবে না, কিন্তু সেকেন্ড হাফটা অসুবিধা করছে। রাহু প্রথম হাফটা ডিস্টার্ব করছে। তো আলটিমেটলি দেখতে গেলে না, আমরা কর্মক্ষেত্রে হঠাৎ করে অনেকটা চাপ বেড়ে যেতে পারে এবং আপনি পাজেল অবস্থার মধ্যে পড়ে যেতে পারেন। আর আপনার এই বুধদেব অতটা সাপোর্ট করবে, বুধদেব ফার্স্ট হাফটা সাপোর্ট করবে, সেকেন্ড হাফটা সাপোর্ট করবে না। তাই একটু সমস্যা তঙ্কুলতার মধ্যে দিয়ে যেতে হবে, সংযত থাকতে হবে, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। এইটা কিন্তু আপনাকে সেটব্যাক করে দিতে পারে। যোগা প্রাণায়াম করুন, তাতে ভালো হবে।
ধনুরাশি বন্ধুদের তো সবসময় যোগাপানন করার দরকার আছে। যোগাপানন না করলে ধনুরাশি বন্ধুরা এগোতে পারবেন না, সাফল্য পাবেন না জীবনে। এটা মাথায় রাখবেন। আমি অনেকবার আগেও বলেছি, ধনুরাশি বন্ধুদের ক্ষেত্রে 3টি নক্ষত্র আছে, ভীষণ সমস্যা সংকুল। আর ধনুরাশি বন্ধুদের অবশ্যই অবশ্যই যোগা প্রাণায়াম, ঠাকুর দেবতার নাম গান করা, দীক্ষা নেওয়া, এগুলো ভীষণ দরকার। না হলে তারা সাকসেস পায় না জীবনে, মাথায় রাখবেন। আচ্ছা, যাই হোক, এখন তো এমনিতেই ডিস্টারবেন্স চলছে, তাই ভালো মন্দ টুকটাক একটু বলার চেষ্টা করা হয়, কিন্তু আলটিমেটলি তো সিচুয়েশনটা খুব খারাপ হয়ে অবস্থায় আছে। আজকের দিনে না, আপনার নেশার দ্রব্য থেকে দূরে থাকার চেষ্টা করুন। ভাই বোন আত্মীয় পরিজন হয়তো আপনাকে কিছুটা আর্থিকভাবে সাপোর্ট করার জন্য চাইবে, অর্থ চাইবে, সেটা তো এখনই দেবেন কিনা একটু ভেবে দেখুন। কেন আপনার যে আর্থিক অবস্থা, সেই আর্থিক অবস্থায় আর কাউকে সাহায্য করা কি সম্ভব হবে, সেটা দেখে নিন। দেখে নিয়ে সাহায্য যদি করতে পারেন ভালো হবে, ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। আর কোনো দীর্ঘদিনের যে ঝামেলা ঝঞ্ঝাট কারোর সঙ্গে যদি হয়ে থাকে, সেইগুলোকে একটু মিটমাট করে নিলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। একাদশ ভাব সাপোর্ট দিচ্ছে, সেই কারণে বলছি, ভালো সাপোর্ট দিচ্ছে। দাম্পত্য জীবনটা অভিনব হতে যাচ্ছে আজকের দিনে, ভালোবাসার আর রঙে রাঙিয়ে দিতে যাচ্ছে আপনাকে, আপনার পার্টনার ভালো হতে যাচ্ছে, খারাপ না। প্রবণতা দেখাচ্ছে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। প্রেমের ক্ষেত্রে একটু চাপ থাকছে, কিন্তু তবুও উঠতে যাবে না আর কি। মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা ভাই একটু সতর্ক থাকতেই হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, সেদিক থেকে দেখতে গেলে ভালো। চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো, চাকরির জায়গাটা নিজের বুদ্ধিকে কাজে লাগান, সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনটা খারাপ নয়। আজকের দিনটা ভালো, নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে পারে আজকের দিনে। একাদশ ভাব অনেকটা সাপোর্ট করে দিয়েছে আপনার ক্ষেত্রে, অত্যন্ত ভালো হতে যাচ্ছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের সতর্কতার সঙ্গে এগোতে বলবো। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, প্রেমেতে আকাশে বাতাসে ভাসবেন, খারাপ নয়। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, কিন্তু চাকরি জীবনের ক্ষেত্রে খারাপ আছে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে ভীষণ টেনশন বা চাপানুতরের মধ্যে পড়তে পারেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে পিতার জন্য একটু সমস্যা সংকুলতা যেতে পারে, সতর্কতার দরকার আছে। উচ্চশিক্ষা যারা গ্রহণ করছেন, একটু সতর্কতার সঙ্গে এগোতে বলবো। চাকরির জায়গাটা চাপ, ভীষণভাবে প্রেশার আসবে। তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরির ইন্টারভিউ থাকলে আপনাদের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 9। আজকের দিনে আপনারা পার্পেল কালার ব্যবহার করুন, ডার্ক ব্রাউনটাও থাকবে, ব্যবহার করতে পারেন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকবর্গে 25 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকেন। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে নিধন তারা দিয়ে, 12টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আপনারা সাধক তারা দিয়ে এগোতে থাকবেন, তখন কিছুটা বেটার ফল পাবেন। আগে পর্যন্ত অর্থকে নিয়ন্ত্রণ করার দরকার আছে, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে চন্দ্র, তাই সকাল সকাল কোনো চাকরির ক্ষেত্রে সমস্যা সংকুলতা তৈরি করতে যাবেন না। চাকরিতে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। এটা যদি মনে করেন যে আপনি যে চাকরি পরিবর্তন চাইছিলেন, অনেকদিন ধরে চেষ্টা করছিলেন, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে লাক ফেভার করে যেতে পারে। নতুন চাকরির অফার, নতুন চাকরি পরিবর্তন, সেক্ষেত্রে জয়নিং আজকের দিনটা ভালো হয়ে যাবে। প্রয়োজনীয় কাজকর্ম সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন কাজের জায়গাটা, তাহলে ভালো হবে। ভালো হবে নিজে কনস্ট্রাকটিভ ওয়েতে যদি চিন্তা ভাবনা করে এগোন, তাহলে আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। পুরানো বন্ধু বান্ধবদের সমর্থনও পেতে যাচ্ছেন আজকের দিনে। তবে একটা জিনিস কি জানেন, দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে তো, আর এদিকে অষ্টমের একটা কানেকশন, তো আপনাদের ক্ষেত্রে না পায়ে গাঁটে হাতায় যেখানে বা স্পাইনাল কর্ডে ব্যথা থাকলে সেখানে বেড়ে যেতে পারে আজকের দিনে। স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য ভালো, পঞ্চম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, অনেকটা ভালো। ষষ্ঠ ভাব, দ্বাদশ ভাব, অষ্টম ভাব অনেকগুলো কানেকশন তৈরি হয়ে আছে, ষষ্ঠ এবং দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে। তাই আপনাকে তিনটে জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে স্বাস্থ্যের উন্নতির জন্য চেষ্টা করতে হবে, অপ্রয়োজনীয় অর্থ ব্যয় করতে যাবেন না, আর ক্রোধকে নিয়ন্ত্রণ করার দরকার আছে। এই তিনটে জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। চাকরির জায়গাটা অনবদ্য হবে, নো ডাউট খারাপ হবে না, ভালো হবেই হবে। নতুন কোনো চাকরির অফার, নতুন কোনো একটা চাকরির জায়গায় চলে যাওয়া, সেটা ঠিক আছে, অনেকদিন ধরে চেষ্টা করছে, সেটা ঠিক আছে। কিন্তু আপনি হঠাৎ করে আজকের দিনে চিন্তা করলেন আজকের দিনে চাকরি পরিবর্তন, এটা আপনার ক্ষেত্রে বুমেরাং হয়ে যেতে পারে, মাথায় রাখবেন।
বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন, বারবার বলছি বাড়িটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। এবার জায়গাটা তো বলেছি। আর এদিকে এই দাম্পত্যের ক্ষেত্রে একটু খুনসুটি হতে পারে, একটু সতর্কতার দরকার আছে। নিজেদের জীবনের যে মূল্যবোধ, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের যে উষ্ণতা, সেগুলোকে একটু মানে কি বলবো, মনোযোগ দিয়ে এগোতে হবে। কেন অন্যের কথায় আপনি বাড়িতে অশান্তি করে ফেললেন, রাগ করে ফেললেন, বা বাস্তবতার সঙ্গে না চিন্তা ভাবনা করে আপনি এমন কিছু কথা বলে ফেললেন, তাতে সমস্যা তৈরি হতে পারে। আপনারা স্বামী স্ত্রী একে অপরকে বেশি করে সময় দেওয়ার চেষ্টা করুন। এই জায়গাটা খামতি থাকলেও থাকতে পারে, তার জন্যই সমস্যা তৈরি হবে, একটু খেয়াল রেখে চলুন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। চাকরির পরিবর্তনের সুযোগ থাকছে। চাকরিতে সমস্যা সংকুলতা তৈরি করতে যাবেন না, নিজের বুদ্ধিকে কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো হবে। বাড়িটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে একটু চাপের মধ্যে পড়তে হতে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা ড্যামেজ হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে খুব একটা আশিকটু সাফল্য পাবেন বলে মনে হয় না। তবে চাকরির জায়গাটা ভাই মন্দের ভালো, প্রেমের জায়গাটা ভালো, এই জায়গাগুলো ভালো আছে, সেখানে ভালোর দিকে যাবে। এবং আর্থিক জায়গাটা খারাপ নয় খুব একটা, কিন্তু দ্বাদশ ভাবে অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, এই হচ্ছে প্রবলেম। অর্থ ব্যয় হয়ে যাওয়ার জায়গাটা দেখাচ্ছে। শোভনা নক্ষত্রের বন্ধু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। বিজনেসে কোনো ইনভেস্টমেন্ট ফার্স্ট হাফে করতে যাবেন না। আর দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি চরম আকার ধারণ করতে পারে, খেয়াল রাখতে হবে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। ডেট সাইনের ক্ষেত্রে ভীষণভাবে সতর্ক থাকতে হবে আজকের দিনে। ও ভুলভাল ডিট সাইন করে সমস্যায় পড়ে যেতে পারেন। যা কিছু গুরুত্বপূর্ণ ভালো কাজ সেটা 12টার পরে করার চেষ্টা করবেন, ভালো হবে সেক্ষেত্রে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে, ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো, চাকরি জীবনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। ব্যয়টা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। লাভের গুড় পিঁপড়ে খেয়ে চলে যেতে পারে, খেয়াল রাখতে হবে। ফাটকায় প্রাপ্তির যোগ থাকলেও ব্যয়ের পরিমাণ দেখাচ্ছে বেশি। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ফাটকায় না খেলাই ভালো। 12টার পরের সময়টা ওই 11:30টার পরেতে আপনারা আর ফাটকা শেয়ার লটারিতে খেলতে যাবেন না। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3 এবং 7। আজকের দিনে আপনারা পার্পল কালার ব্যবহার করুন। 31 ডট নিয়ে এগোচ্ছেন। শনিদেবও বসে আছে। 12টা পর্যন্ত সময় সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে। আপনি এগোচ্ছেন আজকে নিয়ন তারা দিয়ে, তারপরে সাধক তারা দিয়ে এগোবেন, তখন ভালোর দিকে যাবে এবং আপনার লাভ ওঠানোর সুযোগ থাকবে। চন্দ্র আজকের দিনে পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য, বাড়ির পরিবেশ ভালো যাবে আজকের দিনটায়। উচ্চশিক্ষা সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। কঠোর পরিশ্রমের সাফল্য আজকের দিনে আপনি দেখতে পাচ্ছেন, ভালো হবে। তবে মাথায় রাখবেন, আপনি যে কাজকর্ম করছেন, যেখানে কাজকর্ম করছেন চাকরির জায়গাটায়, সেখানেতে সাফল্য তো আছে, কিন্তু খুব বিশ্বাস করতে যাবেন না। আপনার নিচু তলার কর্মীদেরকে দেখভাল করবেন, তদারকি করবেন, কাজকর্মগুলো ঠিকঠাক হচ্ছে কিনা সেগুলো দেখার চেষ্টা করবেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটা কিন্তু কঠিন কঠোর চাপ থাকছে আজকের দিনে, কিন্তু সেই চাপের মধ্যে দিয়েও সাকসেস কিন্তু আপনি পাবেন, এটা নিশ্চিত। খুবই চাপ থাকছে, সমস্যা সমস্যা সমস্যা, সব দিকেই সমস্যা, কিন্তু আপনি দেখবেন আলটিমেটলি দিনের শেষে সাকসেস হতে যাচ্ছে, ভালো হবে, ভালো হবেই, ভালো হতে যাচ্ছে। একাধিক উৎস থেকে অর্থের উপার্জন আজকের দিনে দেখতে পাবেন। প্রেমের ক্ষেত্রটা খারাপ না, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। শত্রু যতই আপনাকে হ্যাকেল করার চেষ্টা করুন, তারা সাইড লাইনে চলে যাবে, নিশ্চিতভাবে ভালো। শরীর স্বাস্থ্য যতই খারাপ যাক, সেখান থেকে উঠে যাবেন বলে আশা করছি। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, ভালো, খারাপ নয়। এবং আপনার ভ্রমণ হতে পারে, বিদেশে পড়াশোনা করার জন্য চেষ্টা করছেন, সেক্ষেত্রেও আজকের দিনটা অত্যন্ত ভালো হবে বলে আশা করছি। আজকের দিনে জ্ঞান বৃদ্ধির একটা সুযোগও থাকছে, ভালো হতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ মোটের উপর ভালো, তবে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো হবে না। চাকরির জায়গাটা চাপ থাকবে, তবে যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। শতবিশা নক্ষত্রের বন্ধু, আচ্ছা ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু সেকেন্ড হাফটা কিন্তু সতর্ক থাকতে হবে আপনাদের, বিশেষ করে আপনাদের দাম্পত্য ক্ষেত্রটা। শতবিশা নক্ষত্রের বন্ধু সতর্ক থাকুন। 12টা পর্যন্ত সময়টা শত্রু বৃদ্ধি হতে পারে, আপনাদের অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে, চাকরির জায়গাটা ড্যামেজ করে দিতে পারে কেউ।
আপনার সহকর্মীরা খেয়াল রাখতে হবে, ভ্রমণ না করাটাই ভালো। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, প্রেমের ক্ষেত্রে আজকের দিনে সাফল্য পাবেন, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকবে। পূর্ব মধ্যপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। যারা অকাল সায়েন্স সংক্রান্ত পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে জ্ঞান প্রাপ্তির সুযোগ থাকছে, চাকরির জায়গাটা কিছুটা চাপ থাকবে, কিন্তু সেক্ষেত্রে ঊর্ধ্বে যাওয়ারও সম্ভাবনা থাকছে, কিন্তু চাপটা অত্যধিক বেশি থাকবে। মাথায় রাখবেন 12টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ড্যামেজ কর হয়ে যেতে পারে, তাই সতর্কতার সঙ্গে এগোতে হবে। একটু ধরে খেললে, ব্যাটিং করলে আপনার ক্ষেত্রে লাভটা ওঠাবার সুযোগ থাকবে, কিন্তু আপনি যদি ফার্স্টেই আউট হয়ে যান তাহলে তো মুশকিল আছে না। এই জায়গাটা খেয়াল রাখুন, দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে আপনার আজকের দিনটা স্মুথলি চলে যাবে। যতই সমস্যা আসুক, ঘনিষ্ঠা, শতবিষ এবং পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুরা উধরে যাবেন, এটা নিশ্চিত ভালো হতে যাচ্ছে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1, আজকের দিনে গোল্ডেন কালার ব্যবহার করুন। 29 ডট নিয়ে গেছেন। খারাপ নয়, রাহু বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। রাহু আজকের দিনে আপনাকে ডিস্টার্ব করবে 12টা পর্যন্ত সময়টা, তাই একটু সতর্কতার দরকার আছে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে সাধক তারা দিয়ে, এই দিক থেকে দেখতে গেলে ভালো হলো, সাধক তারা দিয়ে এগোচ্ছেন। আর 12টার পরে কিন্তু আপনি একটু চাপের মধ্যে আবার পড়ে যাবেন, রাহু তখন আবার আপনাকে অতটা চাপ দেবে না। তো তবুও বলবো, যেহেতু সেকেন্ড হাফটা আপনার ক্ষেত্রে বেটার ফল পাওয়ার, বৃহস্পতিটা একটু ডিস্টারবেন্সে চলে যাবে, রাহু ডিস্টার্ব করবে না মানে আপনি অনেকটা বেঁচে যাবেন, ভালো হয়ে যাবে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে গিয়ে দশম ভাবটি চন্দ্র এগোচ্ছে পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে, দেখাচ্ছে চাকরির ব্যাপারটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। চাকরিতে আপনি আপনার বুদ্ধিকে কাজে লাগার চেষ্টা করুন, নতুন কোনো সুযোগ আপনি খুঁজছিলেন চাকরির ক্ষেত্রে সেটা আপনি পেতে পারেন। চাকরি সূত্রে ভ্রমণও দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে, সেই জায়গাগুলো ভালো। তো পূর্বাষাঢ়া নক্ষত্র দিয়ে যখন এগোতে থাকছেন, তো সেই কারণের জন্য অবস্টাকেলের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে, কেন আপনার উন্নতি অন্যজন দেখতে পারবেন না, বিশেষ করে আপনার উচ্চবয়স্ক কোনো ব্যক্তি আপনি ঠিক তার আগের লেভেলের ব্যক্তির সঙ্গে যোগাযোগ রেখে কাজ করবেন, সে আপনাকে বিট্রে করতে পারে, তার সঙ্গে সম্পর্কের অবনতি হয়ে যেতে পারে, তাই আপনার সম্পর্কে এই জায়গাটা খেয়াল রাখুন। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। যে সমস্ত বন্ধুরা সামাজিক ক্ষেত্রে যুক্ত হয়ে কাজকর্ম করেন, ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, খারাপ নয়। হ্যাঁ, আবারও বলছি, চাকরির জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো, কিন্তু ওই রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে, আর কারোর সঙ্গে কোনো রকম সম্পর্কের অবনতি করতে যাবেন না, মাথা কুল ব্রেন নিয়ে কাজকর্ম করুন, সেটাই হবে আপনার ক্ষেত্রে তুরুপের তাস। আদারওয়াইজ কিন্তু অষ্টম ভাব কানেক্টেড, আপনার ক্ষেত্রে কিন্তু ফার্স্ট হাফই ঝামেলা করে দিতে পারে, মাথায় রাখবেন। সেকেন্ড হাফটা আপনার ষষ্ঠ ভাবের সঙ্গে কানেকশন হয়ে যাচ্ছে, যদিও পাওয়ারফুল নয়, কিন্তু তবুও বলবো একটু সতর্ক থাকতে হবে। আর আজকের দিনে অর্থের অবস্থাটা খুব যে খারাপ হবে তা না, মোটের উপর ঠিকঠাক থাকছে। আজকের দিনে অগ্রগতি দেখা যাবে। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে কিছুটা উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে চাপ থাকছে, একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে ভালো ফল পাবেন। সমস্যা থাকছে, সমস্যা, একটু উত্তেজনা, নিজেদের মধ্যে মতপার্থক্য এগুলো দেখা দিতে পারে আজকের দিনে। ও সেই দিক থেকে দেখতে গেলে আপনাকে বলবো কিনা যে ফার্স্ট হাফটা আপনারা বেশি জটিলতা করতে যাবেন না, 12টার পরের সময়টা একটু যোগাযোগ করুন, একটু খোঁজ মেজারে গল্প করুন, ঠিক আছে। তার আগের সময়টা আপনাদের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে। ব্যবসা বাণিজ্য একটু দেখে চালান ভাই, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দ্বন্দ্ব তৈরি হতে পারে, দাম্পত্যের ক্ষেত্রে দ্বন্দ্ব তৈরি হতে পারে, পিতাকে নিয়ে একটু টেনশন বাড়তে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে আজকের দিনটা। পূর্ব মধ্যপদ নক্ষত্রের বন্ধু ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনটা, সাফল্য পাবেন, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা আছে, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, বাড়ির পরিবেশ ভালো, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। উত্তর মধ্যপদ নক্ষত্রের বন্ধু ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিং ভুল হতে পারে, পরিষেবামূলক কাজের ক্ষেত্রে আছেন, ভালো হতে যাচ্ছে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করুন। চাকরির জায়গাটা অনবদ্য, বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি, কিন্তু চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপ থাকছে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিছুটা থাকবে, মামলা মোকদ্দমা থাকলে সমস্যা সংকুলতা হতে পারে, তবে বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে আজকের দিনে।
ভ্রমণটা দেখাচ্ছে, ভ্রমণে মোটের উপর ঠিক আছে। চাকরি জীবনটা ভালো হবে, আজকের দিন চাকরি জীবন ভালো হবে, চাকরির ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা যতই ডিস্টারবেন্স থাকুক সেখান থেকে উঠতে যাবেন বলে আশা করছে। তবে সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে বেশি প্রেশার পড়বে, তো 12টার পরে সময়টা একটু প্রেশার আপনাকে বেশি নিতে হতে পারে, তো মাথায় ঠান্ডা রেখে চলবেন। গরম খাবার, মশলাদার খাবার খেতে যাবেন না, সমস্যা সংকুলতার মধ্যে পড়তে পারেন রেবতী নক্ষত্রের বন্ধুরা। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।